বাকিটা মানাতে হবে কিভাবে? যে যে ভাষায় বুঝে তাকে সেই ভাষায় জবাব দিতে হবে, বোঝাতে হবে। যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষায় জবাব দিতে হবে। অন্যথায় কি করবে? বলা হয়েছে আমাদেরকে সরকারি চাকরি দিয়েছে। আমার বোনের কথা শুনেছেন? আমি এর অনেক আগে বলে বেরিয়েছি এটা, যে আফরাজুল ভাইয়ের মেয়েকে আমাদের আপনার কি বলে মেয়েকে সরকারি চাকরি দিয়েছে, কিন্তু ৬,০০০ টাকা মাইনে। বিশ্বাস হলো তো? আপনারা দেখেছেন নাসির সাহেব পাশে দাঁড়িয়েছে, শিখিয়ে দিও নয়। দেখুন, কোনোদিন মাইক ধরেনি এত লোকের সামনে। আবার বাপের সেই দৃশ্যটা এখন মনে পড়ে যাচ্ছে, কিভাবে আলু বাপকে হত্যা করেছে। স্বাভাবিকভাবেই বলার সেই জায়গা থাকার সাইডে পাশে কনফিডেন্স দেওয়ার জন্য, ভরসা দেওয়ার জন্য পাশে থাকিয়েছে। এটা ভাববেন না যে ভাই শিখিয়ে দিচ্ছে, জিজ্ঞাসা করুন না। আর যদি অসত্য কথা বলে, আমি এখান থেকে মালদাতে তো তৃণমূলের এখন বড় বড় নেতা আছে, অনেক হুমকি সুমকি অনেক দিচ্ছে মানুষকে। সেই সমস্ত বহুবারী নেতাদের বলছি, অত দম থাকলে আমার আফরাজুলের মেয়েকে ওর দিদিকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিই, তাহলে শুধুমাত্র বন্যা হস্তান করে রেখে দিয়েছে, শুধুমাত্র কমাটি গুলি ছুটে এই কাজ করে এই নেতা রেখে দিয়েছে। এই নেতাদের কথা একটা বার্তা দেয় না। ফিরাহার চিকিৎসায় ছুটে এসেছিল না এমন আপনাদের বাড়িতে? অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। আজকে কোথায় ফিরাহার চিকিৎসায়? আজকে ভোটের প্রয়োজন নয়, আজকে আমার আপনাদেরকে দেখিয়ে ভোট দিতে হবে না, ওই জন্য ভুলে গিয়েছে। কিন্তু আমার আপনাদের মেয়ের ৬,০০০ টাকার মাইনে কেন? পৃথিবীর ইতিহাস বাদ দিন, ভারতের ইতিহাসে সরকারি চাকরিতে ৬,০০০ টাকা মাইনে আছে? এটা কন্ট্রাকচুয়াল জব। আগামী দিনে যদি বাদ করা যায় কিছু করতে পারবেন না। কোন খোঁজ নিয়ে দেখুন, কোন কন্ট্রাক্টরের আন্ডারে দিয়ে রেখে দিয়েছে। একটু বিস্তারিত গেলে কন্ট্রাক্টর চেঞ্জ হলে যদি চেঞ্জ করে দেয় আর চাকরি গেল। তাহলে ভাবতে পেরেছে। আর সেই সময় কি করছিল? সবাই কাঁদছিল আপনাদের জন্য। যাকে কান্না পায়নি সে চোখে বাম লাগিয়ে টিভির মতো লোকেদের খোঁজ নিয়ে দেখুন, চোখে বাম লাগিয়ে কেঁদেছে। আর কি বুঝিয়েছে? তোমারই আমি আসল বন্ধু, তোমারই আমি সাথ দেবো। আর আমরা কি ভেবেছিলাম? সত্যি। আমি এখনো বলছি সময় আছে, এখনো বলছি সময় আছে। যদি এখনো আসল আর নকল কান্না কেন ধরতে পারে, তাহলে আগামী দিনে দেখবেন শুধু আমার আফরাজুল নয়, শুধু মতি ভাই নয়, এই মালদা জেলার প্রচুর শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে, তাদের দুর্দশা কি হবে। কারণ হরিয়ানাতে দেখেছিলেন না একে আপনার সাবির মল্লিককে? হরিয়ানাতে গোমাংস চলে না, ওদের ব্যান আছে, ওখানে খাওয়া যায় না। সেখানে এই যে সাবির মল্লিক, আরে আপনারা এখানে আমাদের দেখো ওই প্লাস্টিকের বোতল, আবার কি বলে বলুন না, লোহা লক্কর ভাঙা সব কুড়িয়ে গেছে, ওই কুড়িয়ে বিক্রি করতে তার জীবন চলত। ও আবার ২৫০-৩০০ টাকা কেজি গোস কিনে খেতে পারবে? ডাল ভাত জোগাড় করতে পারেনি, ডাল ভাত জোগাড় করতে পারেনি, আর গোস কিনে খাবে। যদিও গোস মানে গরুর মাংস হরিয়ানাতে দেন, তারপরও তাকে মারা হলো, খুন করা হলো, পিটিয়ে হত্যা করা হলো। বুঝতে পারছেন? আগামী দিন এই কঠিন আসতে চলেছে। যদি এখনো আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ মানে এই নয় যে সব মুসলমান এক হয়ে যাবে, আমরা বলছি শ্রমিকদের এক হতে হবে, বাংলার মানুষকে এক হতে হবে, অধিকারকে সুনিশ্চিত করার জন্য এক হতে হবে, যা ধর্ম বর্ণ নির্বিশেষে এক হতে হবে। সোমনাথ জগন্নাথকে কেন মহারাষ্ট্রে কলাকে খুন করা হলো, এর আওয়াজ তুলতে হবে। আপনাদের পরিবারকে চাকরির ব্যবস্থা করা হবে, তার আওয়াজ তুলতে হবে। মোদীকে যারা হত্যা করলো তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আওয়াজ তুলতে হবে। আপনার সাবির মল্লিককে যারা খুন করেছে, খুনিদের, সন্ত্রাসীদের, দেশগুলিতে কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত, তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে, আওয়াজ তুলতে হবে। শুধুমাত্র আপনাদের জন্য আওয়াজ তুলবেন, সাবির মল্লিকের জন্য আওয়াজ তুলবেন, বাঁকুড়ার হেমন্ত রায়ের নাম আসলে চুপ করে যাবে, আপনার বীরভূমের সোমনাথ দেবনাথের নাম আসলে চুপ করে যাবে, তাহলে কিন্তু একটা কেউ বিচার পাবে না। যদি সত্যিকারের বিচার পেতে চান, আমরা আপনাদের নিয়ে যতটা চিৎকার করবো, সোমনাথ দেবনাথের জন্য অতটা চিৎকার করবো। সব আমার বাংলার মানুষ, আমার বাংলার শ্রমিক, আমার ভাই, আমার পরিবারের মধ্যে তারা তার বন্ধু বান্ধব। আমি আজকে ঘুরে আসলাম, সত্যি আমাকে অবাক লাগলো যে আমরা কোন রাজ্যে বসবাস করছি।